বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিদ আওয়াল যেন দেশের ফুটবলের সমর্থকদের জন্য হয়ে এসেছেন সৌভাগ্যের পরশ পাথর। পরশ পাথরের ছোঁয়াতে যেমন লোহাও পরিণত হয়ে যায় সোনাতে, তেমন করেই সৌভাগ্যের পরশ পাথর হয়ে আমূলক পরিবর্তন আনছেন দেশের ফুটবলে। তার ম্যাজিকেই ধুঁকতে বসা ফুটবল দেখতে শুরু করেছে নতুন আশার আলো। সভাপতির দায়িত্ব পাওয়ার বয়স মাত্র 112 দিন। এই কয়েকদিনের ব্যবধানে তার নেওয়া পদক্ষেপগুলো পাতাল ভেদ করে স্বর্গ থেকে মর্ত সব জায়গায় যেন বাঁধিয়ে দিয়েছেন ধুমধুমার কাণ্ড। বাংলাদেশ ফুটবল তাবিদ আওয়াল জাদুতে এবার ঊর্ধ্ব গগনে বাজাবে মাদল। নির্বাচনে জয়ী হবার পর স্পষ্ট ভাষায় বলেছিলেন, যোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে বসানো হবে। যেখানে অতীতের মতো চলবে না তেলবাজি, নিজেকে কাজের জন্য যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে, তবেই মিলবে স্থান। আর বাফুফে প্রেসিডেন্ট তার কথার সঙ্গে কাজের মিল রাখছেন শতভাগ। এই যেমন বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব ছিল ময়ূর সিংহাসন। ম্যানেজারের দায়িত্ব পাবার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। অতীতের মতো সিন্ডিকেট তৈরির চেষ্টাও চালানো হয়েছে, কিন্তু সেসব সিন্ডিকেটকে ভেঙে অবশেষে যোগ্য ব্যক্তির কাঁধে তুলে দিয়েছেন দায়িত্ব। সত্যজিৎ দাস রূপু ম্যানেজার পদে পরোক্ষভাবে নিজের নাম সামনে আনেন, কিন্তু বাফুফের সভাপতির ছক্কা একেবারে স্বচ্ছভাবে রাখলেন স্বচ্ছতা। কার্যনির্বাহী সদস্যতে অন্তর্ভুক্তি থাকায় তার আবদার সোজা প্রত্যাখ্যান করেন তাবিদ আওয়াল। সে দায়িত্ব তুলে দেন আমের খানের কাঁধে, যিনি কিনা দীর্ঘদিন যাবৎ ধরে বিভিন্ন ক্লাবের দায়িত্ব পালন করছেন। জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বও ছিলেন একাধিকবার। অতীতে তার দায়িত্বকালে ফুটবলার থেকে কোচ সবাই বেশ স্বাচ্ছন্দ্যবোধ করতেন, অর্থাৎ যোগ্য ব্যক্তিটার কাঁধেই দেওয়া হলো দায়িত্ব। শোনা যায় বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সিলেকশনে অতীতে অনেক সময় বাহ্যিক প্রভাব রাখেন ম্যানেজার থেকে শুরু করে ক্লাব কর্মকর্তারাও। তাতে করে যেমন কোচের দল সিলেকশনে স্বাধীনতাতে হস্তক্ষেপ হয়, তেমন করে পারফর্ম করেও দলে আসতে পারেন না অনেক ফুটবলার। মুদ্রার ওপারে নন পারফর্মাররাও জায়গা পান দলে। এভাবে দিনের পর দিন চলছিল দেশের ফুটবল, কিন্তু একজন তাবিদ আওয়াল দায়িত্ব নিয়ে এক নিমিষেই বদলিয়ে দিলেন পুরো দৃশ্যপট। অতীতে বাফুফের প্রেসিডেন্টরা যেখানে বারবার মুখে বলেও কার্যত সিন্ডিকেট ভাঙতে পারেননি, সেই সিন্ডিকেট যেন ভাঙ্গারি ইঙ্গিত দিয়ে রাখলেন বাংলাদেশ ফুটবল দলের নয়া বস। এখন শুধু এই ধারাবাহিকতা বজায় রাখাই একমাত্র কাজ, তাহলে আবারও ফিরবে বাংলার ফুটবলের শেষ সুদিন। শেখ শ্রাবণ অনিক, টিম স্পোর্টস।